প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো নিশ্চয়ই। আমরা গত ক্লাসে প্রকৃতিতত্ত্ব নির্ণয়ের জন্য গুণ, বৃদ্ধি, সম্প্রসারণের সূত্র পড়িয়েছিলাম। বলেছিলাম মুখস্থ করে প্রতিটা আইটেম 30 বার করে লেখার জন্য। আর এর আগের ক্লাসে ধাতুর চ্যাপ্টার পড়িয়েছিলাম। ওই ধাতুর তালিকা মুখস্থ করতে বলেছিলাম, যে মৌলিক ধাতু 3 প্রকার, সংস্কৃত, বাংলা, বিদেশি, ওই 3টার তালিকা মুখস্থ করতে বলছিলাম। এখন আজকে প্রকৃতিতত্ত্ব নির্ণয় করলে ওই ধাতুর চ্যাপ্টার মৌলিক ধাতু শ্রেণী লাগবে, আর এই দিক দিয়ে হচ্ছে তোমার গুণ বৃদ্ধির সূত্র লাগবে। তোমরা যারা আজকে প্রকৃতিতত্ত্ব নির্ণয় করার ক্লাস করতেছো তারা অবশ্যই আগে ধাতুর চ্যাপ্টারের যে ক্লাসটা হয়েছিল সেটা লক্ষ্য করবে, তারপর গুণ বৃদ্ধি এবং সম্প্রসারণের যে ক্লাস সেই ক্লাসটা করতে হবে। এগুলো ছাড়া এই ক্লাসের কোনো বুঝবে না, যার কারণে ওই 2টা ক্লাস আগে করে তারপর তুমি এখানে আসবে, না হলে তুমি ভালো করে বুঝতে পারবে না। তবুও আমি চেষ্টা করব বোঝানোর জন্য। লক্ষ্য করো, আজকে আমরা কৃৎ প্রত্যয় পড়াবো, সংস্কৃত কৃৎ প্রত্যয় পড়াবো। লক্ষ্য করো, কৃৎ প্রত্যয় সংস্কৃত। সংস্কৃত কৃৎ প্রত্যয় দেখবা 11টা আর 6টা 19টা 17টার মতো আছে। সংস্কৃত কৃৎ প্রত্যয় 11টা আছে আর আছে 6টা। 11 আর 6 17টি কৃৎ প্রত্যয় আছে। ঠিক আছে, এই 17টি কৃৎ প্রত্যয় একটু দেখবো। সবগুলো আমরা দেখবো না, যেগুলো কঠিন কঠিন সেগুলো দেখবো আর কি। প্রথমে হলো অনট প্রত্যয়। অনট, এই অনট প্রত্যয় যেখানেই যোগ হয় ট ইত হয়। ইত মানে লোপ। ট ইত হয়, অন থাকে। অন থাকে ট, তাহলে কি হয়? ট ইত হয়। ট ইত। ইত মানে হচ্ছে কি? লোপ। ইত বা লোপ হয়। ইত মানে হচ্ছে লোপ। ইত বা লোপ হয়। যেসব শব্দের শেষে অন থাকবে সেখানেই তোমার অনট যোগ করতে হবে। যেমন ধরো, চলন। চলন, চল যুগ অনট সমান কি? চলন। চল ধাতু, এই ট ইত, চলন। এনে গুণ হয় নাই, বৃদ্ধি হয় নাই। এখন গমন। গমনের ধাতু কি? গম। গমনের ধাতু গম, থাকবে অনট। তাহলে অনট প্রত্যয় যোগ হবে যেসব শব্দের শেষে অন আছে। যেসব শব্দের সাথে অন আছে সেখানে অনট প্রত্যয় যোগ হবে। তো এখন দেখো, যেমন ধরো বুজন। বুজন, বুজনের ধাতু হচ্ছে বুঝ। বুঝ যোগ অনট সমান কি? বুজন। ট ইত, এর রস্যকারও হইল গুণ। রস্যকারও হলে কি হয়? গুণ হয়। এটা মনে রাখতে হবে। এরকম ধরো কর্তন। কর্তন, কৃত যুগ অনট। কৃত যুগ অনট, কর্তন। এরকম নর্তন, নিত যুগ অনট। নিত, নিত যুগ অনট সমান নর্তন। এই ধাতুর উপরে চিহ্নটা দিতে হয়। ঠিক আছে, এই প্রত্যয় যোগ করলে, প্রত্যয় যোগ করার পর ধাতুর উপরে চিহ্ন দিতে হয়। প্রত্যয় যুক্ত না হলে দেওয়া যাবে না। তাহলে এখন দেখো, শ্রবণ। শ্রবণ, শ্রবণের ধাতু ছিল তোমরা জানো, শ্রু। শ্রু যুগ অনট, শ্রু কাটা। ট ইত, এই রস্যকার ও হবে। রস্যকার ও হবে, এই ও কি হবে? অব হবে। ও কি হবে? অব হবে। এই রস্য ও হয়েছে, যে ও, এই রস্য ও হলো, এই ও হলো অব। রস্য যখন ও হয় গুণ, আর ও যখন অব হয় সন্ধি। তাহলে এটা গুণ এবং সন্ধি সূত্রে। গুণ এবং সন্ধি সূত্রে। পরীক্ষার শব্দটি কোন সূত্রে সাধিত হয়েছে? তো রস্য যখন ও হলো গুণ আর ও যখন হলো সন্ধি, তো গুণ আর সন্ধি সূত্রে এটা হয়েছে। এরকম ধরো নয়ন। নয়নের ধাতু হচ্ছে নি। তো নি যুগ অনট সনয়ন। এ দীর্ঘিকার এ হবে, এটা কাটা, এটা অয় হবে।
দীর্ঘিকার এ যখন হয়েছে গুণ, এ যখন হয়েছে সন্ধি, এটা গুণ এবং সন্ধি সূত্র হয়েছে। তো তুমি লক্ষ্য করো যে গুণ বা বৃদ্ধি হওয়ার পরে সন্ধি হয়, সন্ধি কিন্তু আগে হয় না। এই যে অব আব অয় আয় হলেই তোমার সন্ধি হবে। যেসব শব্দের শেষে অব আব অয় আয় রয়েছে সেখানেই শুধু তোমার এই সন্ধি হবে, গুণ বৃদ্ধি হওয়ার পরে। ঠিক আছে, লেখো যে পানিনি, পানিনি, পানি মানে হাত। পানিনি হলো সংস্কৃত ব্যাকরণের জনক। এই পানিনির অন্তঃসন্ধির সূত্র ছিল ওইটা যে ও থাকলে অব, ও থাকলে আপ, এ থাকলে অয়, ওই থাকলে আয়। তো পানিনির সূত্র, অন্তঃসন্ধির সূত্র, ও থাকলে অব আর ও থাকলে কি আপ, আর এ থাকলে অয় আর ওই থাকলে আয়। এই অন্তঃসন্ধির সূত্রটা তোমার কাজে লাগে হচ্ছে তোমার গুণ বৃদ্ধি হওয়ার পরে। তো গুণ বৃদ্ধি কি এটা তোমাদের অবশ্যই মনে আছে, সেজন্য গুণ বৃদ্ধির সূত্রটা তোমার কি করতে হবে, মাথায় মনে রাখতে হবে। তো এই অন্তঃসন্ধির সূত্র ধরো আমার প্রত্যয়ের জন্য লাগবে, আর লাগবে হচ্ছে তোমার গুণ বৃদ্ধির সূত্র। গুণ বৃদ্ধি, এখানে দেখো অয় স্থলে আ, রস্বই দীর্ঘস্থলে এ, বৃদ্ধিতে ওই, হ্যাঁ রস্ব দীর্ঘস্থলে গুণে ও, বৃদ্ধিতে ও, আর রি স্থলে গুণে ওর, বৃদ্ধিতে আর। এই সূত্র কাজে লাগবে আমার। হ্যাঁ, এই গুণ বৃদ্ধি সূত্রটা খুব দরকার। আর সম্প্রসারণ তো লাগবেই। কয়ত প্রত্যয়, কয়ত প্রত্যয় যদি যোগ হয়, কয়ত প্রত্যয় যোগ হলে কয় ইত হয় ত থাকে, কয় ইত হয় ত থাকে। যেসব শব্দের সাথে কয়ত আছে মানে তো আছে সেখানে কয়ত যোগ করবা। ঠিক আছে, যেখানে তো আছে সেখানে কয়ত যোগ করবা। যেমন গতি, গতি দেখো গতির ধাতু হচ্ছে গম, গম যোগ কয়তি সমান গতি। এনে ক কাটা তি রয়েছে, ম লোপ পাইছে। অনেক সময় শব্দের অন্তধ্বনি লোপ পায়, ধাতুর অন্তধ্বনি লুপ্ত হয়, গতি। অনেক সময় ধাতুর অন্তধ্বনি কি হয়, লুপ্ত হয়, গতি। এরকম ধরো মতি, আচ্ছা মন যুগ কয়তি, মতি, ন কাটা গেছে, ধাতুর অন্তবর্ণ অনেক সময় লোপ হয়, এই মতি আর কি। গতি মতি। শান্তি, সমযোগ কয়তি, ক কাটা, হ্যাঁ ম কি হয়েছে, দন্তন্য, ম দন্তন্য অকার আকার হয়েছে, আর ম দন্তন্য হলে কি তোমার ওই সন্ধি। তাহলে যে ম দন্তন্য হয়েছে এটা সন্ধি, ম দন্তন্য হয়েছে এটা সন্ধি, ম দন্তন্য হলে সন্ধি হয় আর কি। উক্তি দেখো বস যুগ কয়তি, উক্তি। এখানে কয়িত ব রস্য হয়েছে, যে ব রস্য হয়েছে আর চ ক হয়েছে, এটা হলো সম্প্রসারণ। সম্প্রসারণ হলে বিশেষ নিয়ম হয়, কি হয়, বিশেষ নিয়ম। সম্প্রসারণ হলে বিশেষ নিয়ম হয়, তো মনে রাখতে হবে সম্প্রসারণের বিশেষ নিয়ম হয়। এটা বিশেষ নিয়মে সাধিত কৃৎপ্রত্যয়, সংস্কৃত কৃৎপ্রত্যয়। উক্তি মানে বচ, বচ মানে বল, বচের বাংলা কি বল, বচের বাংলা বল, বললেই উক্তি হয়। মুক্তি, তা মুচ যুগ কয়তি সমান কি মুক্তি, ক কাটা চ ক হয়েছে, এনে গুণ হওয়ার দরকার নাই, মুক্তি মুক্তি রয়েছে। ঠিক আছে, এরপর দেখো কয়ত প্রত্যয় যুগ হলে ধাতুর অন্তে অনেক সময় একটা রসিকার আসে, যেমন চলিত, চল যুগ কয়ত প্রত্যয় নামে একটা আছে, কয়ত। কয়তি যেমন আছে, কয়তি কাটে তি থাকে, আর কয়ত থাকলে ত থাকে। তো কয়তি যেমন আছে কয়ত এমন আছে। যেমন ধরো জ্ঞাত, ধাতু হচ্ছে জ্ঞা, জ্ঞা যুগ কয়ত, জ্ঞাত। খ্যাত, খ্যা যুগ কয়ত, খ্যাত, জ্ঞাত খ্যাত।
হ্যাঁ, উক্ত, দেখো উক্ত বযোগ কয়ত সমান কি উক্ত, এনে ব রস হয়েছে স ক হয়েছে, যে ব রস হইল স ক হইল, এটা সম্প্রসারণ। হ্যাঁ, সম্প্রসারণ, এটা আর কি। সম্প্রসারণের বিশেষ নিয়ম হয়। সিক্ত শীষ যুগ কয়ত সমান কি সিক্ত। মুক্ত মুচ যুগ কয়ত খাটা মুক্ত। ঠিক আছে, এরপর দেখো চলিত। চলিত হলো চল যুগ কয়ত সমান কি চলিত। কয়ত প্রত্যয় যুগ হলে রস্বীকার আসে, অনেক সময় রস্বীকারের আগম হয়। রস্যের আগম, আগম মানে আসা, আগম বা আদেশ। এই চলিত অনেকটা রস্বীকার আসছে। এরকম ধরো মথিত, মথিত মানে মাখানো। মথ যুগ কয়ত সমান কি মথিত মানে মাখানো, কাটা গেল। কয়তি প্রত্যয় যুগ হলে একটা ইয়ে আসে আর কি, রস্বীকার আসে। এরকম শিক্ষিত, শিখযুগ, শিখযুগ কয়ত সমান কি শিক্ষিত। আমরা এখন 30 প্রত্যয় যোগ করব। 30 প্রত্যয় যোগ হলে চ ইত হয়, ত্রি থাকে, ত্রিতা হয়ে যায়। যেমন মাতা, মা যুগ 30 সন মাতা। এরকম দাতা, দা যুগ 30 দাতা। তারপর শ্রোতা, শ্রোতায়ের ধাতু শ্রু, সুযুগ 30 শ্রোতা, রস্যকার ওকার হয়েছে। এরকম ক্রেতা, ক্রেতার ধাতু হলো ক্রি, ক্রি যুগ 30। এই ক্রি যে ধাতু মুখস্থ লাগবে। ক্রেতার ধাতু ক্রি, শ্রোতা ধাতু শ্রু, এটা মুখস্থ ধাতু, চারপাশ থেকে মুখস্থ লাগবে, না হলে কিন্তু এটা হবে না। তাহলে দাতা শ্রোতা ক্রেতা, এই যে রস্বীকার একার হয়েছে গুণ, রস্বীকার যে একার হলো, এই রস্বীকার একার হলো, এটার দীর্ঘার একার হলো, এটা গুণ। ঠিক আছে, তারপরে দেখো নক প্রত্যয়। নক প্রত্যয় যোগ হলে কাটা যায় অক থাকে। হ্যাঁ, নক প্রত্যয়। পাচক, পচ যুগ নক সমান কি পাচক। নাটক, নট যুগ নক সমান কি নাটক। এই যে পাচক, নাটক, এনে অকার আকার হয়েছে বৃদ্ধি, অকার আকার হয়েছে বৃদ্ধি, আদি স্বর চেঞ্জ হয়েছে, উপধার চেঞ্জ হয়েছে। তারপরে গায়ক, দেখো গায়ক, এই গৈযুগ নক, গৈযুগ নক, ওইকার আয় হয়েছে গায়ক। এরকম নায়ক, নায়ক তবে নিযুগ নক, নিযুগ নক নায়ক, এখানে ওইকার আয় আয় হয়েছে, নিযুগ নক সমান কি নায়ক, এই ওই আয় হয়েছে নায়ক। তাহলে এখানে এই যে গায়ক, নায়ক, পাঠক, পট যুগ নক সমান পাঠক। ঠিক আছে, নক গেল, তাহলে নক গেল। এখন দেখো ত্রিপ্রত্যয়, ইয়ে প্রত্যয়, এই তোমার জ্ঞান প্রত্যয়। জ্ঞান প্রত্যয় যোগ হলে গণ ইত হয়, জ থাকে, জ্ঞান প্রত্যয়। যেমন কার্য, ক্রিযুগ জ্ঞান সমান কি কার্য, গণ ইত জ রয়েছে, রি আর হয়েছে। এরকম ধার্য, দ্রিযুগ জ্ঞান সমান কি ধার্য। এখন তুমি যদি মনে করো দিলা কার্যের প্রকৃতি প্রত্যয় কি কার্য, তাহলে ক্রিযুগ জ্ঞান এটাও রাইট, আবার ক্রিযুগ জ এটাও রাইট।
দুইটিই থাকলে উপরেরটা রেট, আর দুইটা না থাকলে সেটটা। এটা হচ্ছে বাংলা রূপ, এটা সংস্কৃত রূপ, এটা কাটা যায় আর কি। কার্য, হ্যাঁ, কার্যের প্রকৃতিপত্র, এটা যে বলে কার্যের প্রকৃতিপত্র, গীতে অবজেক্টিভ যে থাকে প্রথমে এটা, না বলে এটা, এটা মূল রূপ, আর এটা ইথ হওয়ার পরে বাংলা রূপ আর কি। জ্ঞান প্রত্যয় গেল অল প্রত্যয়, অল প্রত্যয় যোগ হলে ল ইথ হয়, থাকে, থাকে। যেমন জয়, জি যুগ অল সঞ্জয়, এই রসিকার একার হয়েছে, দেখো রসিকার একার, ল কাটা গেছে, হয়েছে একার অয় হয়েছে। তো এই যে তোমার গুণ আর সন্ধি সূত্র এটা হয়েছে, গুণ আর সন্ধি সূত্র এটা হলো জয়। এরকম ক্ষয়, ক্ষয় কি হবে, খি যুগ অল, খি যুগ অল সমান কি ক্ষয়। তারপরে কিন্তু হন যুগ অল, হন যুগ অল সন বধ, বধ হল নিপাত নিষিদ্ধ, এটা নিপাত নিষিদ্ধ, নিপাতনে সিদ্ধ, কোনো নিয়ম মানে নাই, এটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে এটা, ঠিক আছে, ওকে। তারপর দেখো দেয়, দেয় দা যুগ জ, দা যুগ জ, এই আকারওয়ালা শব্দের পরে, আকারান্ত ধাতুর পরে যদি জ প্রত্যয় হয়, জ অন্তস্থ হয়ে যায়, যে আকারটা একার হয়, জটা অন্তস্থ হয়। তা আকারান্ত ধাতুর পরে যদি জ প্রত্যয় যোগ হয়, আকার একার হয়, আর জ অন্তস্থ হয়। যেমন পেয়, পেয়, তাহলে কি হবে, পা যুগ জ, পেয়। মেয় হলো মা যুগ জ, সমান কি মেয়, মা যুগ জ মেয়। তাহলে কি দাঁড়ালো কি, যে আকারান্ত ধাতুর পরে, মানে অন্তে যদি আকার থাকে, আকারান্ত ধাতুর পরে জ প্রত্যয় যোগ হলে জ অন্তস্থ হয়ে যায়, আকার একার হয়ে যায়, ঠিক আছে। পরিমেয়, পরিমেয়, এটা হবে পরি ড্যাশ মা যুগ জ। তাহলে পরি হলো উপসর্গ, বুঝছো, এই এটা হলো ধাতু, ধাতু আর উপসর্গের মাঝখানে ড্যাশ চিহ্ন বসে, একটু মনে রাখবা, ধাতু ও উপসর্গের স্বর্গের মাঝখানে ড্যাশ চিহ্ন বসে, ড্যাশ চিহ্ন বসে, এটা উল্লেখযোগ্য। ধাতু আর উপসর্গের মাঝখানে ড্যাশ চিহ্ন বসে, এই যেটা ধাতু, এটা উপসর্গ, মাঝখানে ড্যাশ চিহ্ন বসছে। পরিমেয়, তোমার অদেয় ধরো, অদেয়, অ ড্যাশ মা যুগ জ সমান কি অদেয়, এই অদেয়, দা যুগ জ, দা যুগ জ অদেয়। এরকম পরিমেয়, পরিমেয়, পরি ড্যাশ মা যুগ জ সমান কি পরিমেয়। তাহলে এখানে প্লাস হবে না, ড্যাশ হবে, কারণ হলো ধাতু আর উপসর্গের মাঝখানে ড্যাশ চিহ্ন বসে। অল প্রত্যয় গেল। এখন নিন প্রত্যয় দেখো, নিন প্রত্যয় যুগ হলে ন ইথ হয়, ইন থাকে, ইনেরতে আবার ন কাটা যায়, রস্যি থাকে, রস্যি দীর্ঘার হয়ে যায়, ঠিক আছে। যেমন ধরো পাই, পা যুগ নিন, পা যুগ নিন সমান কি পাই। এরকম দায়ী, দা যুগ নিন সমান কি দায়ী, পাই দায়ী। এখানে এই যে ন ইত, ইন থাকে, ইনের ন কাটা যায়, আবার রস্যি দীর্ঘের হয়ে যায়, সেম রস্যিকা দীর্ঘার হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা গেল অল প্রত্যয় গেল, নিন প্রত্যয় গেল, হ্যাঁ, জ প্রত্যয় গেল, জ্ঞান প্রত্যয় গেল, ত্রিশ প্রত্যয় গেল, নক প্রত্যয় গেল, অনট প্রত্যয় গেল, কয়ত প্রত্যয় গেল, কয়তি প্রত্যয় গেল। এখন দেখো শান্স প্রত্যয়, এগুলো বিশেষণ পদ তৈরি করে শান্স, আর শান্স প্রত্যয় যোগ হলে তালব্যস্য চ ইথ হয়, আর আন থাকে, এই আন মান হয়ে যায়, কি হয়ে যায় মান। যেমন দীপ্যমান, দীপ্যমান, এটা হবে দীপ যুগ শান্স, দীপ যুগ শান্স সমান দীপ্যমান। এটা কাটা গেছে, জফলা বাইরে থেকে আসছে আদেশ, জফলা বাইরে থেকে আসছে এটা আদেশ। এরকম চলমান, চল যুগ শান্স সমান কি হবে চলমান।
দীপ্যমান, চলমান। এরকম বর্ধমান, 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 বৃদ্ধ যোগ শাংস, বৃদ্ধ যোগ শাংস সমান কি বর্ধমান, রি অর হয়েছে। তাহলে মোটামুটি আমরা এই সংস্কৃত কৃৎপ্রত্যয় শেষের দিকে দেখো। এখন আমরা গঞ প্রত্যয় পড়ছি। গঞ প্রত্যয় যুগ হলে গঞ কাটা যায়, অ থাকে। কি থাকে? অ থাকে। গঞ যুগ হলে অ থাকে। যেমন ধরো যোগ, জুস যোগ গঞ, জুস যোগ গঞ, গঞ কাটা, এই রস্যকার ওকার হয়েছে, বোরকার যোগ হয়েছে, তো এটা গুণ, আর ও বোরকার যোগ হলে সম্প্রসারণ, সম্প্রসারণ। ঠিক আছে? এরকম শোক, সুযোগ গঞ সমান কি শোক, সুযোগ গঞ, গঞ কাটা রস্যকার ওকার হলো গুণ, আর চ বোরকার্য হইল। তো এই যে রস্যকার, এটা রস্যকার ওকার হলো গুণ, আর তোমার চ বোরকার্য হলো এটা সম্প্রসারণ, সম্প্রসারণ, এই আর কি। তাহলে মোটামুটি সংস্কৃত কীটপত্তয় কমপ্লিট। বাংলা যেগুলো আছে বাংলাগুলো রিভিশন দিলেই পারবা, কারণ ওখানে কোনো সূত্র নাই। বাংলা কৃতপ্রত্যয়গুলো রিভিশন দিয়ে নিবা। তাই কৃতপ্রত্যয় সংস্কৃত আর বাংলা বোঝার ব্যাপার হলো, সংস্কৃতটা বাংলাটাও এরকম বোঝার ব্যাপার না, কারণ হলো ওটা এমনি পারা যায়। তাহলে আজকের কৃতপ্রত্যয় ক্লাস এখানে শেষ করলাম। তবে তোমাদের মনে রাখতে হবে যে প্রচুর অনুশীলন করতে হবে, এবং খাতা পেন্সিল নিয়ে অঙ্ক যেরকম করে এরকম শব্দগুলো ভাঙতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। আশা করি অনুশীলন করবে। আসসালামু আলাইকুম।